আমরা কিন্তু মাতৃতান্ত্রিক, এটা আপনি জানেন। রাজার ছেলে রাজা হবে না, রাজার ভাগ্না রাজা হবে। বিবাহ সূত্রে আমরা কিন্তু মেয়ের বাড়িতে চলে যাই। আমি এখন যাব হচ্ছে সুনামগঞ্জের রাজাই গ্রামে। আর রাজাই গ্রাম যেটা, এটা হচ্ছে সুনামগঞ্জে যে বারিকা টিলা আছে, এই বারিকা টিলার পরেই রাজা থেকে এই গ্রামের নামকরণ করা হয়েছে রাজাই গ্রাম। আর এই রাজাই গ্রামের রাজা যিনি ছিলেন, তিনি হচ্ছেন একজন খাসিয়া রাজা ছিলেন। এগুলো সবই হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর এই মেঘালয়ের পাহাড়ের পাশ দিয়েই আমি যাচ্ছি এই খাসিয়া রাজা যিনি, তার বাড়িতে। এটা হচ্ছে একেবারে টিলা থেকে আমরা নিচে নামতেছি। এই খাসিয়া যে রাজা ছিলেন, তাদেরকে কি এখনো রাজাই বলা হয় নাকি? হ্যাঁ, এখনো রাজার ছেলেরা তো এখনো রাজাই। রাজার ছেলেরা নাকি আপনার ওই যে তখনও মানে নিজেদের পার্সোনাল বন্দুক নিয়ে চলাফেরা করতো। এটা আমরা ছোট সময় দেখছি, পার্সোনাল বন্দুক নিয়ে চলাচল করতে। এলাকাতে এখন ওনারা আসে কম আর কি, বাহিরে থাকে সবাই। এলাকাতে রাজার বড় ছেলে আছে শুধু। এখন তো আমি আপনার সাথে যে আছি, জি, মানে সোজা কথায় এক কথায় যদি আমি বলি, আমি একজন রাজপুত্রের সাথেই আছি, মানে রাজার ছেলের এক সাথে। কথায় বলা যেতে পারে। এটা হচ্ছে রাজাই গ্রাম। রাজাই গ্রাম। আর রাজাই গ্রামের যিনি হ্যাঁ। রাজা ছিলেন, হ্যাঁ। উইথক্লিফ রাজা, জি, যিনি হচ্ছেন আপনার মানে পূর্বপুরুষ। হ্যাঁ, আমার বাবা উনি। আমি উনার বড় ছেলে আর কি, না এই বাংলাদেশ সাইডে। আচ্ছা আচ্ছা, উইথক্লিফ রাজা যিনি, যিনি আপনার বাবা। হ্যাঁ, আমি আসলে তার ইতিহাসটা সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, মানে আপনাদের এই যে মানে রাজা মানে কিভাবে টোটাল বিষয়টা আমি জানতে চাচ্ছি আর কি। উনার নাম হলো উইক্লিপস ইম। উনার স্টেট ছিল আপনার নংসইন স্টেট, যেটা এখন ওয়েস্ট খাসি হিলস পড়ে গেছে মেঘালয়। তিনি হইলেন সবচেয়ে প্রথম খাসিয়াদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার পাশ করেন 1934 সালে। আমরা কিন্তু মাতৃতান্ত্রিক, এটা আপনি জানেন। রাজার ছেলে রাজা হবে না, রাজার ভাগ্না রাজা হবে। সেহেতু বাবার যে মামা তিনি রাজা, এবং তার তিনি হইলে ভাগ্না, সে ডেপুটি রাজা। আমরা কিন্তু এই আশেপাশে ছিলাম তখন। যখন দেশ ভাগ হয় তখন কিন্তু আমাদের বেশিরভাগ বাংলাদেশে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমার মার জায়গা। উনি তো রাজা ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তো উনার বংশধর বলতে আপনি একজনই আছেন মানে? না, আমরা 5 ভাই, আচ্ছা আচ্ছা 3 বোন আচ্ছা আচ্ছা। আমরা আছি। কিন্তু আমাদের মধ্যে আপনি খেয়াল করবেন যে আমরা রাজারা, আমাদের বাবা রাজা আছে কিন্তু আমরা রাজা হতে পারবো না, যেহেতু আমাদের টাইটেল, আমার টাইটেল কিন্তু সলোমার, আর বাবার টাইটেলস ইমস। ইম মানে রাজা। যার টাইটেলস ইম সেই রাজা হতে পারবে, এছাড়া কেউ হতে পারবে কিন্তু না। আপনার মায়ের টাইটেল কে? আমার মায়ের টাইটেল, যেহেতু আমরা মাতৃতান্ত্রিক, আমরা রাজা হতে পারি, কিন্তু আমাদের সেই স্ট্যাটাস বা সেই মর্যাদাটা রাজপুত্র হিসেবে আমরা পাই। ওইটাই, আপনি মানে রাজপুত্র ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনি রাজা হতে পারবেন না। রাজা হতে পারবো না। কিন্তু আপনার এই কি বলে মানে উনার ভাগনা যিনি, মানে রাজার ভাগনা যিনি, আপনার মামাতো ভাই না? হ্যাঁ, সে আবার রাজা হবে। হ্যাঁ, তারা এখনো উনারা রাজা আছেন, ওই স্টেটে রাজা আছেন। আমরা রাজপুত্র হিসেবে আমরা মর্যাদাটা পাই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু রাজা হতে পারবো না। আপনারা মায়ের টাইটেল ক্যারি করেন, বাবার টাইটেল ক্যারি করবেন না, এই জন্যই আপনি রাজা হতে পারবেন না। না, তো এটার কারণটা কি? এটা হলো আমাদের যেটা কৃষ্টি কালচার, যেটা আমাদের যেমন বাংলাদেশে দুইটাই আছে, পৃথিবীতে মনে হয় দুইটাই আছে, একটা হলো খাসিয়া, আবার একটা গারো। এই দুইটা জাতি আপনার মাদের কাছ থেকে আমরা টাইটেল নেই। আর যদি আমরা বাবার কাছ থেকে টাইটেল নেই, তাহলে আর আমরা খাসিয়া না বা গারো না। আচ্ছা আচ্ছা, সেহেতু আমরা কিন্তু বিবাহ সূত্রে আমরা কিন্তু ইয়াতে চলে যাই, মেয়ের বাড়িতে চলে যাই। তারা কিন্তু আসেন, আপনারা যেরকম মেয়েকে নিয়ে আসেন, আমরা কিন্তু মেয়ের বাড়িতে চলে যাই। এই হইল গিয়ে আমাদের মধ্যে পার্থক্য, আপনাদের মাতৃতান্ত্রিক এবং পিতৃতান্ত্রিকের মধ্যে। হ্যাঁ, তো এই যে মেয়ের বাড়িতে চলে যাওয়াটা, হ্যাঁ, এটার ইয়েটা কি, মানে কারণটা কি? এটা কারণটা হলো গিয়া আমাদের ছেলেরা তো সাধারণত এবং সম্পত্তির মালিক কিন্তু মেয়েরা হয়। ও, মানে বাবার সম্পত্তি মেয়েরা পাবে, ছেলেরা পাবে না? বাবার সম্পত্তি না তো, এটা মার সম্পত্তি। ও, মার সম্পত্তি। হ্যাঁ, মার মায়ের সম্পত্তি। সম্পত্তি। হ্যাঁ, মার সম্পত্তি। বাবার সম্পত্তি তো আর বাবার সম্পত্তি বলতে কিছু নাই না। বাবার সম্পত্তি তো যদি তিনি লিখে যান তাহলে এটা আমরা পেতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বা উনি যদি জীবিতকালে যদি আপনার ওই জায়গাগুলো সবাইকে বন্টন করে যায়, তাহলে অন্য ব্যাপার। কিন্তু আমরা হ্যাঁ, কালচার অনুযায়ী, আমাদের খাসিয়া কালচার বা গারো কালচার অনুযায়ী আমরা কিন্তু অ্যাকচুয়ালি
ওই জায়গাগুলার মালিক না, মায়ের সম্পত্তি আপনারা পাবেন না, ছেলেরা পাবে না, ছেলেরা পাবে না। সব মেয়েরা পাবে। হ্যাঁ, এবং আমরা গিয়ে পাবো সেইখানে ওই যে স্ত্রীর বাড়িতে আপনার গিয়ে স্ত্রীর সম্পত্তি। সম্পত্তি আমরা পাবো। তবে সেখানে আমরা ছেলে হিসাবে আমরা দুইটা পাওয়ারটা অ্যাক্সেস করি বা পাওয়ারটা উপভোগ করি। এক হলে বাবা হিসাবে আর এক হচ্ছে মামা হিসাবে। আচ্ছা আচ্ছা। মামা হইল গিয়া এই পরিবারে, যেমন আমার গোত্রর সলমার গোত্রর মামা যদি হয় তাহলে আমি সম্পূর্ণ পাওয়ার আমি আমার সাথে আলোচনা করে কারে কত জায়গা দেব, কারে সম্পূর্ণ আমার ইখতিয়ারে থাকবে। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু একই টাইটেলে বিয়ে হতে পারবো না। যেমন সলোমার সাথে বিয়ে হতে হবে হবে, না। সিএম এর সাথে যদি বিয়ে হয় তাহলে সে সমাজচ্যুত হবে এবং সে কোনো মতেই দেবে না আপনার বিয়ে করতে। সমাজ এটা মানবেই না। মানবেই না, এবং সে যদি বিয়েও করে যেভাবে হোক এটা সেপারেট করাবে। আপনি মনে করেন এখনো জায়গা প্রায় 30-40 কিলোমিটার রয়ে গেছে বাবার নিজস্ব বাবার? জায়গা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবং 30-40 কিলোমিটার জায়গা রয়ে গেছে। হ্যাঁ, রয়ে গেছে, এখনো আছে। এখানে আপনার অনেক কিছু রয়ে গেছে, যেমন চুনা পাথর রয়ে গেছে, কয়লা রয়ে গেছে, ইউরেনিয়াম রয়ে গেছে, পেট্রোলিয়াম রয়ে গেছে। এগুলো মাটির নিচে আছে। আর এগুলো সব আপনাদের সম্পদ। এইগুলো হলো কি, হ্যাঁ, আমার সম্পদ বলে আমার বাবার ওই তো, বংশের। হ্যাঁ, আপনার বাবার বংশের সম্পদ। আপনি রাজপুত্র, হ্যাঁ। তো আরো যারা আপনাদের খাসিয়া টোটাল, হ্যাঁ, মানে রাজা হোক বা না হোক ওইটা বিষয় না, সবার ক্ষেত্রে হচ্ছে বিয়ের পরে মানে ওই মেয়ের বাড়িতে চলে যাবে। তো এই বিষয়টা নিয়ে কোনো মানে ধরেন আমাদের হলে ধরেন ঘর জামাই বলে এটা বলে ওইটা বলে, এইগুলা কোনো না, আমরা তো মনে করি প্রাইড এটা আমাদের। আমরা তো এটা কি বলবো, এটা অপমান বোধ করি না, আমরা বরঞ্চ গর্ব বোধ করি। আমরা সেখানে গেলাম, সেখানে আমাকে সুন্দরভাবে গ্রহণ করলো। কেন, আমি যদি উল্টা প্রশ্ন করি আপনাদের, মেয়েরা যখন যায় তখন তাদেরকে আপনি কেমন করে গ্রহণ করেন? এবং সেই মেয়েটা বা কি, সে তো আরো নতুন, মহিলা, হ্যাঁ, মহিলা, তো হ্যাঁ। ওইখানে গিয়ে যে সে এত করে থাকবে, পুরো নতুন করে সবকিছু জীবনটা শুরু করবে, তাইলে সেখানে তো একই হয়ে যায়। কিন্তু ছেলের ক্ষেত্রে তো সেভাবে করতে মানে সেরকম মনে হয় পরিস্থিতি হয় না। হ্যাঁ। এবং সে অনেক কিছুতে অনেক করতে পারে, মানে সমস্যাগুলো সমাধান করতে পারে। এই এখানে লেখা আছে, হ্যাঁ, হ্যাঁ। এই যে নংস্টোইন, হ্যাঁ, রাজ পরিবারের উৎপত্তি, হ্যাঁ, হ্যাঁ, 1829 খ্রিস্টাব্দে। আপনার বলতে আপনার বাবার, হ্যাঁ, বাবার। মানে তাদের রাজ পরিবারের। জি। আবার এই যে রাজ্যের নাম ছিল নংস্টোইন। হ্যাঁ, নংস্টোইন, মেঘালয়, ভারত। হ্যাঁ। কেবল বাবাকে না, একজন রাজাকে আপনি পেয়েছেন, একবারে সরাসরি দেখেছেন। তো উনার চলাফেরা কেমন ছিল, কি মানে একজন রাজা হিসেবে উনি মানে কিরকম চলতেন বা কি, মানে এটা আমি একেবারে, আপনি তো মানে চাক্ষুষ সাক্ষী প্রমাণ যে আপনি একজন রাজাকে আপনি একবারে সামনে থেকে দেখেছেন ভাই। আসলেও বাবার মতো তো বাবাই, তো রাজা তো রাজাই। ওনার চেহারা দেখলেই আপনার শ্রদ্ধা অটোমেটিকলি চলে আসবে, তার চেহারা, তার কাজে। এবং উনি কিন্তু খুব প্রিয়া ছিলেন, মানে খুব রিজার্ভ ছিলেন। আপনাদের তো নিজস্ব একটা ধর্ম ছিল। হ্যাঁ, আছে, এখনো আছে। ওইটা কি নাম ধর্মের? ওইটা খাসি ধর্মই বলে। তারা কিন্তু আবার করে না, ওই দেবদেবীর পূজা করে না, ওই যে শক্তির পূজা করেন। যেমন শক্তি বলতে গাছ বা ওই উপর আর কি না, তারা তাদের যে ঈশ্বর তারা নিরাকার সেটা মনে করে, এবং তারা কোনো দেবদেবীতে বিশ্বাস করে না। আপনাদের মূল ধর্ম যেটা? হ্যাঁ, মূল ধর্ম যেটা।